قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته নবীজি বলেন আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেয়, সুযোগ দেয়, যখন ধরে ফেলে তখন আর আল্লাহ ছাড়ে না। ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। এরপর নবী আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, তোমার রবের পাকড়াও এমনই যখন তিনি কোন জালেম এলাকাকে ধরে, সম্প্রদায়কে ধরে, ইন্না আখদাহু আলীমুন শাদীদ, তার ধরা, তার পাকড়াও আলীমুন পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন। তো দুইটা মিলান, কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। মনে হবে আপনার আমি যেই পরিমাণ জুলুম করতেছি আমাকে ঠেকানোর কেউ নাই, এক বাক্যের মাধ্যমে আপনার পুরো জিন্দেগি খতম করে দিল। এক বাক্যে 16 বছর খালাস। এই জন্য যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়, আর মনে করে আমি মিথ্যার এই রং দিয়ে আমি আমার এই জীবনটাকে এমন ভাবে সাজাবো যে আমাকে ধরার মতো কেউ থাকবে না। না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ঢিল দিচ্ছে, যখন ধরবে পীড়াদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে, এমন যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারবা না সইতে পারবা। বনী ইসরাইলকে আল্লাহ জান্নাতি খাবার দিয়েছে, মেঘের মাধ্যমে তাদের ছায়ার ব্যবস্থা করেছেন। সূরা বাকারা 57 নম্বর আয়াত আছে, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আমি তোমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিলাম। وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ, আমি তোমাদের উপর নাযিল করলাম জান্নাতি খাদ্য মান্না ওয়াস সালওয়া, এবং বলে দিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। তো তারা বলল না, এগুলা ভালো লাগে না, আমরা পেঁয়াজ রসুন আদা খাবো। ওই বললো আর কি আমরা এগুলা চাই। আল্লাহ বলেন আমার নিয়ামত অস্বীকার করে তারা কি করলো, ওয়া মা যালামুনা, তারা আমার উপর জুলুম করে দিল, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ নিয়ামতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ বলেন তুমি যে আমার কোনো ক্ষতি করে ফেলছো এমন না, তুমি নিজের ক্ষতি করছো, নিজের উপর জুলুম করছো। তো বলতেছিলাম জুলুম করা, মাঝে মাঝে নফসের উপর আমরা জুলুম করে ফেলি, এই জুলুমগুলা না করা। আমরা যে মাধ্যমে জুলুম করি এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো শিরকের মাধ্যমে আমরা নফসের উপর জুলুম করি। কিসের মাধ্যমে? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي للظالم حتى إذا أخذه لم يفلت ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম বীর মুক্তিযোদ্ধা ইকবাল কবির খান ও এলাকার সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা মুআজ্জম হোসেন দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম দেউলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা, সম্মানিত মেহমানবৃন্দের মধ্যে অন্যতম মেহমান হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা সম্পাদক মাসিক আদর্শ নারী ঢাকা, মাওলানা কবি মনিরুল ইসলাম দামাত বরকাতুহু, মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি দামাত বরকাতুহু, মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী, মাওলানা আসাদুজ্জামান নূরী, মাওলানা করিমুল ইসলাম, মাওলানা রেজাউল করিম দামাত বরকাতুহু সহ অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম, আয়োজনে জ্ঞান পিপাসু প্রকাশন, নিবেদক দিল খোলাসা জাহিদ খান, সার্বিক সহযোগিতায় দেউলিপাড়া এলাকাবাসী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে অনবহিত মনে করবেন না। আল্লাহ তাদের ব্যাপারে সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ জালেমদেরকে সুযোগ দিচ্ছে ওই দিন পর্যন্ত যে দিন চক্ষু বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মুহতিঈনা সেদিন তারা দৌড়াতে থাকবে, মুকনিঈ রুউসিহিম মাথা উপরের দিকে দিয়ে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না। উপরে যে তাকাবে পেরেশানির কারণে দৃষ্টিটা নিজের দিকেও ফিরে আসবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর পুড়ে যাওয়ার উপক্রম হবে ভয়ে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। নবী আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে। فيقول الذين ظلموا, সেদিন জালেমরা বলবে, ربنا أخرنا إلى أجل قريب, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন, সামান্য সময়ের জন্য একটু সুযোগ দেন। নজিব দাওয়াতা, আমরা আপনার আহ্বানে সাড়া দিব। ওয়ানাত্তাবিউর রাসূল, আমরা রাসূলদের অনুসরণ করব। এটা দুই ব্যাখ্যা হতে পারে।
মৃত্যুর সময় জালেমরা যখন মৃত্যুর বিভীষিকাময় অবস্থা দেখবে, মৃত্যুর যন্ত্রণা দেখে তখন বলবে, আল্লাহ আর একটু সুযোগ দেন দুনিয়াতে থাকার, এতদিন অন্যায় করেছি, একটু সুযোগ দেন, আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মেনে চলব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে, আল্লাহ দুনিয়াতে একটু সুযোগ দেন যাওয়ার, সেখানে গিয়ে আপনার আহ্বানে আবার সাড়া দিব, রাসূলদের অনুসরণ করব। আল্লাহ তাআলা জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলো নাই যে তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো ধ্বংস নাই, আজকে কেন আবার আমার কাছে সুযোগ চাও? গর্ব করে বলতা তোমাদের ধ্বংস নাই, তোমাদের লয় নাই, তোমাদের ক্ষয় নাই। কাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন? জালেমদের। এই জন্য জুলুম বিভিন্ন ভাবে হয়। একটা জুলুম আছে নফসের উপর জুলুম। কিসের উপর জুলুম? নফসের উপর জুলুম আছে। তো নফসের উপর জুলুম হয়ে গেল, এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানুষ নফসের ডাকে সাড়া দিয়ে আল্লাহর সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ কোরআনে জালেম বলেছে। সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা আল্লাহর সীমা রেখাসমূহ অতিক্রম করে তারা জালেম। তারা কি? জালেম। 28 পারায় 17 নম্বর পৃষ্ঠা সূরাতুত তালাকের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তালাক সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বললেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করলো সে নিজের উপর জুলুম করলো, নফসের উপর কি করলো? জুলুম করলো। সূরা কাহফে দুই ব্যক্তি সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। একজন হলো আল্লাহ নিয়ামত যতটুকু আল্লাহ দিয়েছে শুকরিয়া আদায় করে, আরেকজন আল্লাহ নিয়ামত পাওয়ার পরে অহংকারী হয়ে গেছে। এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ আলোচনা করতে করতে সূরা কাহফের 35 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। দুই ব্যক্তির এক ব্যক্তি যাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম সে তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায়, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে নিজের উপর জুলুম করা অবস্থায় প্রবেশ করলো, মানে অহংকার, না কিচ্ছু হবে না আমার। বাগানের মধ্যে ঢুকে বাগান দেখে দেখে তার গরিব বন্ধুকে বলতেছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। ওই ধনী বন্ধু বলতেছে অহংকার করে, আমি মনে করি না যে এগুলা কখনো ধ্বংস হবে, এগুলা কখনো ধ্বংস হবে। দিছে কে? তো বলতেছে এগুলা কখনো ধ্বংস হবে না। এটা নিজের উপর জুলুম, কারণ অহংকার তার দিল থেকে হয়, এই জন্য এটাও জুলুম করে। এই জন্য নফসের উপর জুলুম এটা না করা। তো নফসের জুলুম থেকে বাঁচার জন্য ওই যে দোয়াটা বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব বেশি পরিমাণে পড়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ যেটা দেয় সেটা স্বীকার না করে নিজের মন মতো চলা, এটা জুলুম। বনী ইসরাঈলকে আল্লাহ জান্নাতি খাবার দিয়েছে, মেঘের মাধ্যমে তাদের ছায়ার ব্যবস্থা করছেন। সূরা বাকারা 57 নম্বর আয়াতে, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিলাম, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি তোমাদের উপর নাজিল করলাম জান্নাতি খাদ্য মান্না ওয়াসসালওয়া।
এবং বলে দিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। তো তারা বললো না, এগুলা ভালো লাগে না, আমরা পেঁয়াজ রসুন আদা খাবো। বললো আর কি যে আমরা এগুলা চাই। আল্লাহ বলেন আমার নিয়ামত অস্বীকার করে তারা কি করলো, ওয়া মা যালামুনা, তারা আমার উপর জুলুম করে দিল। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ নিয়ামতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ বলেন তুমি যে আমার কোনো ক্ষতি করে ফেলছো এমন না, তুমি নিজে নিজের ক্ষতি করছো, নিজে নিজের উপর জুলুম করছো। তো বলতেছিলাম জুলুম করা, মাঝে মাঝে নফসের উপর আমরা জুলুম করে ফেলি, এই জুলুমগুলো না করা। আমরা যে মাধ্যমে জুলুম করি এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো শিরকের মাধ্যমে আমরা নফসের উপর জুলুম করি। কিসের মাধ্যমে? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো এই সময় যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। আমাদের নবীও বুঝাইছে মক্কাবাসীকে, লাত উজ্জাত মানাত এগুলা ইবাদত করা, এটা শিরিক করা, কিন্তু তাদের মাথায় আসছে না বাপ দাদাদেরটা কি এত সহজে ছেড়ে দিব। তো নিজেদেরকে বুঝাইলো এইভাবে না, নফস তাদেরকে বললো আরে বাপ দাদার করা এটা ছাড়বা কেন? এই যে নিজের উপর জুলুম করলো। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আছে الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনছে এবং ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করে না, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিলাম। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে শিরকের মাধ্যমে নফসের উপর আমরা জুলুম করি। আরেকটা জুলুম আমরা করি নফসের উপর, অহরহ করি, সেটা হলো রিয়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গোপন শিরক থেকে বাঁচো। একটু বলেন তো আমার সাথে কি শিরক? قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন ওগো আল্লাহর রাসূল গোপন শিরক আবার কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। গোপন শিরক হলো কোন মানুষ নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ায় এই নিয়তে এসে নামাজটা যথেষ্ট সুন্দর করে মানুষ যেন বলে বাহ বাহ তার নামাজ কত সুন্দর। এই নিয়তে কেউ নামাজ পড়লো যে আমি নামাজে দাঁড়াইলাম আর নামাজটা খুব সুন্দর করলাম, এই নিয়তে মানুষ বলবে দেখো কি সুন্দর নামাজ। নবী বলেন এটা রিয়া, এটা গোপন শিরক, এটা জুলুম নফসের উপর। সহিহ মুসলিমের হাদিসে আছে, সাহাবী বললেন হুজুর নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য সুন্দরভাবে পড়ি আর মানুষ যদি আমার নামাজের প্রশংসা করে তাহলে কি হবে? একটু আগে যেটা বললাম সেটা হলো মানুষের প্রশংসা করার উদ্দেশ্য, আর এখন যেটা সেটা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করলাম। আর নামাজ তো সুন্দর করতেই হবে, কিন্তু কাকে খুশি করার জন্য? নবীজি বললেন আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি নামাজ পড়ো আর নামাজের সুন্দর হয় আর এই নামাজের সৌন্দর্যতার প্রশংসা যদি মানুষ করে, এটা রিয়া হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝছেন তো? মানে আমি নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, এটা রিয়া। আমি নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু সুন্দর করে পড়লাম, এরপরেও মানুষ প্রশংসা করছে, কিন্তু আমার উদ্দেশ্য প্রশংসা ছিল না, কিন্তু মানুষ তারপরেও করছে। নবীজি বলেন তুমি যদি রবের জন্য নামাজ পড়ো তারপরেও মানুষ প্রশংসা করে, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় সুসংবাদ। তাহলে আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। নামাজ সুন্দর করতে হবে, তবে কার জন্য? হ্যাঁ, এই সৌন্দর্যতার প্রশংসা মানুষের থেকে পাওয়া আপনার উদ্দেশ্য না, এরপরেও কেউ প্রশংসা করে ফেলছে। তো যদি করে ফেলে এটা সুসংবাদ, আর যদি মানুষকে দেখানোর জন্য সুন্দর করেন আর এই সৌন্দর্যের প্রশংসাও করছে, এটা হবে রিয়া। এটা হবে কি? তাহলে আল্লাহর জন্য ইবাদত
মানুষ প্রশংসা করছে, এটা সুসংবাদ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলাম, এটা রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং রিয়া এই দুইটার মাধ্যমে নফসের উপর জুলুম করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই জুলুমগুলো আমরা করব না, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে সব খবর রাখেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, নিরপরাধ মানুষকে হত্যা করলো, বিগাইরি নাফসিন, কোনো কারণ ছাড়াই যাকে হত্যা করলো সে অন্য কোনো মানুষকে হত্যা করার মতো অপরাধ করে নাই, অন্য কোনো মানুষকে হত্যা করার মতো অপরাধ এই অপরাধ ছাড়া একটা মানুষকে হত্যা করলো, মানে একটা মানুষ আরেক মানুষকে হত্যা করছে, তো হত্যার বদলে হত্যা, এটা ঠিক ছিল। কিন্তু এই মানুষ কাউকে হত্যা করে নাই, অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টির মতো কোনো অপরাধ করে নাই, এই জাতীয় অপরাধ ছাড়াই নিরপরাধ একটা মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলেন সে কেমন যেন সারা পৃথিবীর সকলকে হত্যা করলেন। নাউযুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যদি কোন মানুষের জীবন বাঁচায়, সে কেমন যেন সারা পৃথিবীর সকলের জীবন বাঁচায়। তাহলে এটা জুলুম কিনা বলেন, নিরপরাধ মানুষকে হত্যা করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা স্লোগান আছে পৃথিবীতে, সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই রক্ষা, ওই রক্ষা, অমুক রক্ষা, তমুক রক্ষার নামে ক্ষমতায় বসার পর যে যত বড় ক্ষমতাধর হয় সে তত বড় জালেম হয়, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। এটাও আরেকটা জুলুমের সিস্টেম। এটা কি আরেকটা জুলুমের সিস্টেম? এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস আছে, 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। নবীজি বলেন, আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেয়, সুযোগ দেয়, যখন ধরে ফেলে তখন আর আল্লাহ ছাড়ে না। ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। এরপর নবী আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, তোমার রবের পাকড়াও এমনই যখন তিনি কোন জালেম এলাকাকে ধরে, সম্প্রদায়কে ধরে, ইন্না আখদাহু আলীমুন শাদীদ, তার ধরা, তার পাকড়াও আলীমুন পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন, তো দুইটা মিলান, কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। মনে হবে আপনার আমি যেই পরিমাণ জুলুম করতেছি আমাকে ঠেকানোর কেউ নাই, এক বাক্যের মাধ্যমে আপনার পুরো জিন্দেগি খতম করে দিল। এক বাক্যে 16 বছর খালাস। এই জন্য যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়, আর মনে করে আমি মিথ্যার এই রং দিয়ে আমি আমার এই জীবনটাকে এমন ভাবে সাজাবো যে আমাকে ধরার মতো কেউ থাকবে না। না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ঢিল দিচ্ছে, যখন ধরবে পীড়াদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে, এমন যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারবা না সইতে পারবা। তাহলে কি শিখলাম? জুলুম না করা। এই জন্য প্রত্যেক অতীত জালেম থেকে পরবর্তী জালেমদের শিক্ষা নেওয়া দরকার। কেউ যদি এই নিয়ত করে থাকে অতীতে যারা যেইভাবে জুলুম করছে আমিও সেইভাবে জুলুম করব, আল্লাহ তাআলা আপনাকে আরো কঠিন ভাবে ধরবেন। জুলুমের চিন্তা ছোট আকারেও করেন না, বড় আকারে করেন। জুলুম শব্দটা ছোট, এটার চিন্তা ভাবনা মাথায় খুব খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। এবার আমার সাথে একটু বলেন জালেমের দু চারটি ভালো কাজ দেখলে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখছেন আপনি, আর আপনি তার প্রতি ঝুঁকে পড়লেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, যারা জালেম, এই জালেমদের প্রতি অনুরক্ত হয়ো না, ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, যদি ঝুঁকে পড়ো আগুন তোমাদেরকে স্পর্শ করবে। নাউযুবিল্লাহ।
গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু শিখলাম আমরা। জালেমের দুই চারটা ভালো কাজ দেখলেও তার প্রতি ঝুঁকা যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না। জালেমের জুলুমের কথা ব্যাপকভাবে আলোচনা করতে হবে, তার প্রতি ঝুঁকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রেখে এই কথাগুলার শিক্ষা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। কি হলো বলেন তো? তাহলে জুলুম সম্পর্কে মোটামুটি একটা ভূমিকা, একটা ধারণা পাইছি আমরা, ঠিক না? এবার আমরা জুলুম সম্পর্কে মূল কিছু কথা শিখি।